প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশের অধীনে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন বাংলাদেশ ব্যাংকে আবেদনের ক্ষেত্রে ক্রমিক নম্বর, শিরোনাম, বিবরণ, আবেদন শুরুর তারিখ, শেষ তারিখ ইত্যাদি। তাহলে চলুন শুরু করা যাক। বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা 1000, বাংলাদেশ। নিয়োগ বিজ্ঞপ্তি। ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে 9টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নম্বর, শিরোনাম, বিবরণ। ক্রমিক নম্বর 1, পদের নাম সিনিয়র অফিসার সাধারণ। ক্রমিক নম্বর 2, জব আইডি নাম্বার 26101। আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। ক্রমিক নম্বর 3, পদ সংখ্যা 903টি। অগ্রণী ব্যাংক পিএলসি 240টি, রূপালী ব্যাংক পিএলসি 471টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি 5টি, বেসিক ব্যাংক পিএলসি 2টি, বাংলাদেশ কৃষি ব্যাংক 80টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 32টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 20টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ 11টি, কর্মসংস্থান ব্যাংক 39টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক 2টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 1টি। বেতন স্কেল। জাতীয় বেতন স্কেল 2015 এর টাকা 22,000 থেকে 53,060 স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা। শিক্ষাগত যোগ্যতা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক অথবা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান এবং চতুর্থ পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি বিধি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ অথবা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের 2/6/2009 ও 2/03/2010 তারিখের প্রজ্ঞাপন নম্বর এত অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত সিজিপিএ এর বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে। এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3.00 বা ততুর্ধ প্রথম বিভাগ, জিপিএ 2.00 বা ততুর্ধ কিন্তু 3 এর কম দ্বিতীয় বিভাগ। অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে 4 পয়েন্ট স্কেলে 3.00 বা ততুর্ধ প্রথম শ্রেণী, 3.00 বা ততুর্ধ প্রথম শ্রেণী, 2.25 বা ততুর্ধ কিন্তু 3 এর কম, এটা হলো দ্বিতীয় শ্রেণী। আর 5 পয়েন্ট স্কেলে 3.75 বা চতুর্থ প্রথম শ্রেণী বা প্রথম বিভাগ, 2.813 বা চতুর্থ কিন্তু 3.75 এর কম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী। প্রার্থী ও লেভেল ও এ লেভেল পাশ হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট এবং বিদেশি বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি প্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা শিক্ষা মন্ত্রণালয় বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের শ্রেণী, বিভাগ, জিপিএ, সিজিপিএ উল্লেখসহ তথ্য সম্বলিত ডকুমেন্ট মৌখিক পরীক্ষার সময় চেকিং বোর্ডে অবশ্যই দাখিল করতে হবে, অন্যথায় প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। ক্রমিক নম্বর 6, বয়স 01/04/2026 তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর। আবেদনপত্র দাখিলের শেষ সময় ও তারিখ 21/06/2026 তারিখ রাত 11:59। আবেদন ফি প্রদান, পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় 23/06/2026 তারিখ রাত 11:59। আবেদন ফি অফেরতযোগ্য টাকা 200 টাকা মাত্র। ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য 10-এর দ্রষ্টব্য। সকল প্রার্থীকেই অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত
প্রার্থীসহ আবেদন ফি বাবদ টাকা 200 হারে প্রদান করতে হবে। অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য সরকার নির্ধারিত আবেদন ফি টাকা 50, অবশিষ্ট অর্থ ফেরত প্রাপ্তির নিমিত্তে প্রয়োজনীয় দলিলাদি সহ এর মাধ্যমে অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীকে আবেদন করতে হবে। পরবর্তীতে তাদের আবেদন ও দাখিলকৃত দলিলাদি যাচাই সাপেক্ষে তাদের প্রাপ্য অর্থ আবেদন ফি প্রদানের জন্য ব্যবহৃত রকেট অ্যাকাউন্টে ফেরত প্রদান করা হবে। আবেদন পদ্ধতি: অনলাইন রেজিস্ট্রেশন। কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট এ নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনে নিবেদনকর্তা আবেদন করতে হবে। ইতিপূর্বে নিবেদনকৃত প্রার্থী বিদ্যমান সিবি ব্যবহার করে আবেদন করতে পারবেন। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। সিভি আইডি নাম্বার: বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীকে বিদ্যমান সিবি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে। নতুন প্রার্থী অনলাইনে নিবেদন সম্পন্ন করলে একটি সিবি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন, যা ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। একজন প্রার্থী একের অধিক সিবি তৈরি করতে পারবেন না। প্রার্থীর বিবরণ: প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ অবশ্যই এসএসসি অথবা সমমানের সনদ অনুযায়ী অনলাইন আবেদনে লিখতে হবে। প্রার্থীর বর্তমান ঠিকানা: প্রার্থীর বর্তমান বসবাসের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। প্রার্থীর স্থায়ী ঠিকানা: প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার মেয়র কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লিখিত স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। বিবাহিত মহিলা প্রার্থী তার স্বামীর স্থায়ী ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে আবেদন দাখিলের পরে কোনো প্রার্থী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন। ছবি: ইতিপূর্বে নিবেদনকৃত প্রার্থী বিদ্যমান ছবি ব্যবহার করতে পারবেন, তবে নতুন প্রার্থীকে অবশ্যই নির্ধারিত স্থানে পাসপোর্ট সাইজের 600x600 পিক্সেল ও ফাইল সাইজ 100 কেবি এর বেশি নয় এরূপ মাপের অনধিক 3 মাস পূর্বে তোলা রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড সম্বলিত স্ক্যান করে আপলোড করতে হবে। ছবি তোলার সময় মুখ ও কানের উপর আবরণ রাখা যাবে না। সাদা কালো, ইনফর্মাল এবং অস্পষ্ট বা ঘোলাটে ছবি আপলোড করলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। স্বাক্ষর: নির্ধারিত স্থানে 300x80 পিক্সেল ও ফাইল সাইজ 60 কেবি এর বেশি নয় এরূপ মাপের প্রার্থীর নিজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। স্বাক্ষর অবশ্যই সাদা কাগজের উপর কালো কালিতে হতে হবে। স্ক্যান করার সময় লক্ষ্য রাখতে হবে যেন স্বাক্ষরটি স্পষ্ট, উজ্জ্বল এবং নির্ধারিত স্থানের পুরোটা জুড়ে থাকে। নিবন্ধনকৃত কোনো প্রার্থীর ছবি অথবা স্বাক্ষর পরিবর্তনের প্রয়োজন হলে সিবি আইডি নাম্বার উল্লেখপূর্বক স্ক্যানকৃত ছবির স্বাক্ষর সহ প্রার্থীর নিবন্ধন ইমেইল হতে ইমেইল প্রেরণ করতে হবে। অর্জিত ডিগ্রির ফলাফলের তারিখ: পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রির ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। প্রতিষ্ঠান পছন্দক্রম: অনলাইন আবেদনে প্রার্থীকে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রত্যেক প্রতিষ্ঠানকে বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান পছন্দের ক্রম নির্ধারণ করতে হবে। প্রার্থীগণকে তাদের অর্জিত মেধাক্রম এবং অনলাইন আবেদনে উল্লেখিত পছন্দক্রম অনুসারে শূন্য পদে থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়োগের জন্য মনোনীত করা হবে। আবেদন দাখিলের পর আবেদনকৃত প্রতিষ্ঠান পছন্দের ক্রম কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না। অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট পদ্ধতি: ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফিন্যান্সিং সার্ভিস এমএফএস রকেট এর অ্যাপ বা ম্যানুয়াল পদ্ধতির বিল পে অপশন ব্যবহার করে ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে বিলার আইডি হিসেবে ব্যাংকার্স সিলেকশন কমিটি সেক্রেটারিয়েট অথবা 499 সিলেক্ট করতে হবে। পরবর্তী পর্যায়ে সংশ্লিষ্ট জব আইডি নাম্বার নিজ সিবি আইডি নাম্বার এর প্রথম অংশ হাইফেনের আগের অংশ ফি এর পরিমাণ সহ প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে। ফি প্রদান করলে প্রার্থী মোবাইলের মেসেজ অপশনে একটি ট্রানজ্যাকশন আইডি নম্বর পাবেন। প্রাপ্ত ট্রানজ্যাকশন নম্বরটি ব্যবহার করে প্রার্থীকে অবশ্যই ক্রমিকে উল্লিখিত পদ্ধতিতে পৃথকভাবে পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করতে হবে, অন্যথায় আবেদন অসম্পূর্ণ রয়ে যাবে। আবেদন ফির পেমেন্ট পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করতে হবে। পেমেন্ট ভেরিফাই: প্রার্থীকে ফি প্রদানের পর প্রাপ্ত ট্রানজ্যাকশন আইডি বাংলাদেশ ব্যাংকের রিক্রুটমেন্ট সাইটের নির্দিষ্ট ফিল্ডে বসিয়ে পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করতে হবে। কোনো আবেদনকারী নির্দিষ্ট সময়ের মধ্যে পেমেন্ট ভেরিফাই সম্পন্ন না করলে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না। ভুল জব আইডি বা ভুল সিবি আইডি ব্যবহারপূর্বক ফি জমা দিলে বা একই জব আইডি এর বিপরীতে একাধিকবার ফি জমা দিলে বা নির্দিষ্ট সময়ের মধ্যে পেমেন্ট ভেরিফাই না করলে আবেদন বাতিল হয়ে যাবে এবং এক্ষেত্রে
আবেদন ফি ফেরত প্রদান কিংবা সমন্বয় করা সম্ভব হবে না। ট্র্যাকিং পেজ সংগ্রহ। পেমেন্ট ভেরিফাই সম্পন্ন হওয়ার পর এক প্রার্থীকে ট্র্যাকিং আইডি নাম্বার সম্বলিত একটি ট্র্যাকিং পেজ দেওয়া হবে। ট্র্যাকিং পেজটি প্রার্থীর আবেদন দাখিলের প্রমাণস্বরূপ নিজের কাছে সংরক্ষণ করতে হবে। আবেদন দাখিলের সর্বশেষ সময়ের পরে কোনো অবস্থাতে ট্র্যাকিং পেজ এর ডুপ্লিকেট কপি সরবরাহ করা যাবে না। একজন প্রার্থী কোনো একটি পদের বিপরীতে একবারই আবেদন দাখিল করতে পারবেন। দাখিলকৃত আবেদন পরিমার্জন কিংবা বাতিল করা যাবে না। কাজেই আবেদন দাখিলের পূর্বে সিভিতে উল্লেখিত ইত্যাদির নাম, পিতা ও মাতার নাম ইত্যাদি সঠিকতা এবং প্রতিষ্ঠান পছন্দক্রম সতর্কতার সাথে যাচাইপূর্বক আবেদন দাখিল করতে হবে। আবেদনে প্রদত্ত সার্বিক তথ্য, ছবি, স্বাক্ষর ইত্যাদি ভেরিফিকেশন সাপেক্ষে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করতে হবে। অসম্পূর্ণ অথবা ভুল তথ্য সংবলিত আবেদন কোনো প্রকার যোগাযোগ ব্যতিরেকে বাতিল করা হবে। প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড ও নির্বাচনী পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে। প্রার্থীকে প্রাথমিক নির্বাচনী লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রার্থীকে অনলাইন আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে অনলাইন আবেদনে প্রদত্ত প্রতিটি তথ্যের সাপেক্ষে যথাযথ সনদ অথবা প্রত্যয়নপত্র মৌখিক পরীক্ষার দিন দাখিল করতে হবে। অনলাইন আবেদনে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাই আনতে কোনো গুরুতর ত্রুটি ধরা পড়লে বা প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। তাছাড়া মৌখিক পরীক্ষা শেষে প্যানেল প্রস্তুতকালে কোনো প্রকার ত্রুটি পরিলক্ষিত হলেও প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না। চাকরিরত প্রার্থীকে তার নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদন ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার দিন উক্ত অনুমোদনের কপি প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি বিশেষ নীতিমালা ও অন্যান্য বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে। সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানসমূহ তাদের স্ব বিধিবিধান অনুসরণপূর্বক চূড়ান্ত নিয়োগ প্রদান করবে। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল, নির্ধারিত ফি প্রদান ও পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করতে ট্র্যাকিং পেজটি হার্ড কপি ও সফট কপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিশেষ দ্রষ্টব্য: ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানসমূহের চাহিদার প্রেক্ষিতে শূন্য পদের সংখ্যা সংশোধন এবং অনিবার্য কারণবশত নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে ইহা পরিবর্তন অথবা পরিমার্জন অথবা বাতিল করার অধিকার বিএসসিএস সংরক্ষণ করে। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি আশা করি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।